আজকে আমি যাচ্ছি নেল এক্সটেনশন করাতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। কি কি এসেছে আমার জন্য অল দ্য ওয়ে ফ্রম আসাম। খাওয়া দাওয়ার পরে এখন কি হচ্ছে? কি দেব কুকুরের মতো এই অবস্থা, পুরো সুনসান আর ঠান্ডা লাগছে। একদম রেইনি ডে একদম আইডিয়াল ডিনার। প্রোগ্রাম সব হয়ে গেছে, এই যে আবির টাবির খেলে চলে এসেছি। অ্যাকম্পানিড বাই হার। ঠিক আছে, ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর আজকে আমি এখন যাব তিনসুকিয়ার জন্য ডিব্রুগড় থেকে বেরোবো। এখন 9টা বাজে, আমি এখনও বেরোতে পারিনি। ঠিক আছে, জাস্ট আমার সব গোছানো হয়ে গেছে, ব্যাগটা নেবো আর রাস্তায় বেরোবো এখন। তো আমি এখন রাস্তায় বেরিয়ে গেছি, তো ওখান দিয়ে হাইওয়েতে একদম সামনেই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। ওখান দিয়ে বাস ধরবো, যা পাবো সামনে আগে সেটাতেই উঠে যাব। ঠিক আছে, এখান থেকে মোটামুটি 1 ঘন্টাও লাগবে। যেমনটা বললাম, আর রাস্তাঘাট এত ফাঁকা, ডিব্রুগড় ছোট শহর যা হয়। তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, এতটা আজকে কভার করতে পারলাম না কাল। এই হচ্ছে ডিব্রুগড়ের কিছু সকালবেলার সিন। পুরো রাস্তাঘাট বন্ধ, বাইক তো থাকবেই, ছোট শহর তো সবাই বাইকই ইউজ করবে। আর ওই যে ওইখানটা দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে হাইওয়ে, ওখান থেকে আমি বাস ধরবো, ধরে এখন যাবো তিনসুকিয়া। তো 5 মিনিট দাঁড়াতেই এখন বাস পেয়ে গেছি, আর বাসে উঠে গেছি। আর সেফ এখন, মানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 9:30 9:20 মতন বাজে, সিটও পেয়ে গেছি, অসুবিধা হবে না। বাই বাই ডিব্রুগড়, আবার কোনোদিন দেখা হবে। কোনোদিন কি, আবার এখানে তো আসা যাওয়া লাগাই থাকবে, এক্সপ্লোরও করা হলো না ঠিক মতো। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। লাস্ট 2 দিন আমি কোর্টে যাইনি ইন দ্য সেন্স কোর্টে আমি যে সিনিয়র আন্ডারে প্র্যাকটিস করছি, তো ওনার একটা কিছু প্রবলেম হয়েছিল, যাই হোক। তো আজকে আবার যাচ্ছি। আমি 2 দিন সোনারপুরে চলে গেছিলাম দিদুনের ওখানে। তো ওখান থেকে কালকে বিকেলে ফিরে গানের রিহার্সেলে গেছি, এইসবে হয়েছে লাস্ট 2 দিন। আজকে থেকে আবার নিউ স্টার্ট না, মানে আবার ঘিসা পিটা স্টার্ট। তো চলো বেরোনো যাক। তো ফাইনালি 2 ঘন্টা জার্নি করে আমি এখন চলে এসেছি তিনসুকিয়া। এখন এখান থেকে আগে প্রথমে যাবো ডিবি পয়েন্টে, আমার আয়েশা যিনি আছে সে ওখানেই আছে। তারপরে এসে একবারে হোটেল নেবো। হোটেলে তো এখানে কথাবার্তা বলার কিছু নেই, মারোয়ারি হোটেল। তো যাই হোক, ওখানে গেলেই রুম পেয়ে যাবো, রুমস অ্যাভেলেবেল থাকে। তো এই আর কি, আগে ডিবি পয়েন্টে যাই, মার্কেট যাই, কিছু খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে উঠবো। জায়গাটা এখন সকালবেলা কত ফাঁকা, আর বিকালে যখন বেরোই তখন কেমন ভিড় থাকে, মানে সব দোকান খোলা থাকে তখন, আর লোকও থাকে অনেক। One eternity later. কোর্টের কাজ আজকের মতো শেষ, বাড়িও চলে এসেছি, মানে যাচ্ছি এখন। একেবারে আর রাস্তায় কিছু ব্লগ করা হয়নি, বিকজ আমার সঙ্গে আরেকটা যে দিদি আছে সেও ছিল। বাড়ি গিয়ে আজকে খুব একটা বেশি টাইম হয়নি, 4টেই বাজে সবে। আজকে বাড়ি গিয়ে আর সেরকম কিছু কাজ নেই, তো একটু শান্তিতে একটু ঘুমাতে পারবো দুপুরবেলা তো ঠিক না, তাও ঠিক আছে, একটু আরামসে ফোন টোন দেখে ঘুমাতে পারবো। ওকে, তো ফাইনালি মার্কেট কমপ্লিট করে আমি এখন এই হোটেলে চলে এসেছি। হোটেল হচ্ছে এলএমবি হোটেল, যেটা ছিলাম আগের বারও, এখানেই এসেছি। ঠিক আছে, এখানে সিঙ্গেল রুম আছে। তো এখন মোটামুটি 3টে মতন বাজে, আর রুমটা এবারে অনেকটাই ছোটো। ঠিক আছে, কারণ সিঙ্গেল রুম নিয়েছি, এবারে তো টমকদা আসেনি, তো এই আর কি। তো রিপোর্ট বানানো কমপ্লিট, সব কমপ্লিট। আর এখন তো মোটামুটি ওই রিপোর্ট বানাতেই আমার 2-3 ঘন্টা চলে গেল। তো 2-3টে 2:30 নাগাদ বাড়ি এসেছিলাম, এখন বাজে ঘড়িতে 5:15 মতন। তো আমি আবার রেডি হয়ে এখন যাবো ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাওয়ার পর আবার সেই আমি শিলিগুড়িতে যার সাথে কাজ করেছিলাম, সে এখন এখানে এডি হয়ে গেছে, তো তার সাথেও দেখা করতে যাবো। তো আমার যে সিনিয়র এসে সে আমাকে ইনভাইট করেছে, বলছে আয় হোটেলে আয়, একসাথে আমরা ডিনারটা করবো। তো এই আর কি, এখন একটু ফ্রেশ হতে এসেছি, জামা প্যান্ট ড্রেস চেঞ্জ করে একবার ওখানেই যাবো। হোটেলটা একদম সামনেই, 2 পা হেঁটে গেলি। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি এখন যাবো এখানে গিয়ে ওই আর কি কাজের কথাই হবে, কিছু শিখতে পারবো। ওখানেই আজকে ডিনারটা করবো, আর ডিনারটা আশা করি শ্যুট করতে পারা, কিন্তু জানে যে আমি ব্লগ করি। এবার দেখা যাক কী হয়। এবার এই আর কি, কটা এখন ঘড়িতে 8টা 11 বাজে। তো
বেরিয়ে যাবো এক্ষুনি। এই হচ্ছে রেলওয়ে স্টেশন তিনসুকিয়া, কালকে এখান দিয়েই যাব। ওইদিকে হচ্ছে রেলওয়ে স্টেশনটা, আর এই হচ্ছে মেন রোড। তো আমি এই ভেতর রাস্তাটা এখান দিয়ে যাব, যেখানে খাই সেখানটাও দেখাচ্ছি দুপুরে। এই যে এই সেই দোকানটা যেখানে আমরা দুপুরে খাই, ঠিক আছে, একদম ভালো হেভি খাবার দাবার হয়। এখানে একটা মাছের ট্যাঙ্কও আছে। এই ব্যাপার মার্কেট, এটা হচ্ছে মেন মার্কেট আর কি তিনসুকিয়া। তো আমি আমার মিটিং কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে এখন আবার হোটেলের দিকে চলে যাচ্ছি, উইথ অ্যাকম্পানিড বাই হার, ঠিক আছে। আর তোমার জোরহাট দেখালে মানে মনে হয় কোনো একটা গ্রামে চলে এসেছি। ও কী অবস্থা, ও বাই মিস্টেকেনলি আমি এখানে জোরহাট বলে দিয়েছি, এটা হচ্ছে তিনসুকিয়ায় আছি। রাত্রির কটা বাজে এখন? 10টা, 10:30 বাজে। এই অবস্থা পুরো শুনশান আর ঠান্ডা লাগছে। আমি হোটেলের দিকে যাই, আগে ওপরে যাই, ভয়ও লাগছে, ঠিক আছে। এতগুলো ডিভাইস হাতে, তারপরে পিঠে ল্যাপটপও আছে, সব নিয়ে আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। তো এই আর কি, যত তাড়াতাড়ি পাচ্ছি আগে হোটেলে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণে এই আমায় কোম্পানি দিচ্ছে। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে এখন বাজে হলো দুপুর 2টো মতন। এখন আমি ব্লগটা চালু করেছি কজ আজকে আমি যাচ্ছি নেল এক্সটেনশন করাতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। তো আজকে এটা ভীষণই একটা মানে কি বলবো উইমসিক্যাল ডিসিশন। আজকে সকালেই ডিসাইড হলো, তো এখন আমি যাচ্ছি নেল এক্সটেনশনটা করাবো। করিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যার কাছে করাতে যাব সে অ্যাকচুয়ালি ওর বাড়িতেই করাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার লোকেশন আমি বুঝতে পারছি না। ও যেটা বলছে সেটার সঙ্গে ম্যাপে যেটা পাঠাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তো ওটা একটা মাথায় চলছে, ব্যাক অফ দ্য মাইন্ড। যাই হোক, যাই, যেটা বলেছে মুখে সেটা অনুযায়ী যাই, তারপরে বলেছে এসে নিয়ে যাবে। তো চলো বেরোনো যাক, দেখা যাক কি হয়। আজকে আই এম ভেরি এক্সাইটেড। থেকে বেরিয়ে দেখো কি ভিউ পাচ্ছি, বিড়ালগুলো দেখো কি করছে এখানে। ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। আবার লাইভ লোকেশন দেখতে আমি গন্ডগোল করেছি, অটোওয়ালা আমাকে আমার লোকেশন ছাড়িয়ে আগে গিয়ে নামিয়ে দিয়েছে। আমি আবার ব্যাকওয়ার্ডস হাঁটছি। তো আমি একটা এরকম রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, ও আমাকে বললো কি যে একজনকে পাঠাচ্ছে, এবার আমি যাব। এক্সপিরিয়েন্স কেউ নেই সাথে, ওই জন্য আরও বেশি অড লাগছে। এই প্রথম দেখলাম স্টেশনে কারেন্ট নেই, সব অন্ধকার। স্টেশনে নেমে ভাবলাম একটু ফুচকা খাই, কোনোদিনও একা একা খাওয়া হয় না, তো আজকে হলো নিজেকে একটু ট্রিট দিই, তাই ফুচকা খেয়ে নিয়েছি। আর বাড়ি গিয়ে ভালোভাবে নেইলটা দেখাবো কেমন হয়েছে। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রাতেবেলা কি হয়েছে দেখাচ্ছি। এই যে একদম খিচুড়ি আর এইরকম একটা মিক্স ভেজ হয়েছে, এটাই আজকে আমাদের ডিনার রাতেবেলা। একদম রেইনি ডে এর একদম আইডিয়াল ডিনার। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে সানডে আর আমাদের আজকে গানের স্কুলে বসন্ত উৎসব আছে, ওই জন্য এই যে ব্যাগে করে শাড়ি নিয়ে নিয়েছি, ওইটা দিয়ে একটা কিছু ব্যাকড্রপ বানানোর প্ল্যানিং আছে, দেখা যায় কত কি এক্সিকিউটটা হয়। এবার আমি যাচ্ছি এখন। ও আজকে আবার বাড়িতে ঈশানও আসবে, তো দেখি সব একদিনে আজকে, দেখা যাক কি হয় কখন হয়। এত লেট কেন? পাখাটা অফ করলে কেন? প্যাট 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 করে আওয়াজ হবে। কিচ্ছু আওয়াজ হতো না। এত লেট কেন? কারণ হচ্ছে আমি বেলঘড়িয়া গেছিলাম আমার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ। তো আগে প্র্যাকটিস করলাম, তারপরে এখানে অ্যাজ আ ডেলিভারি বয় এসেছিলাম আমি। কি কি এনেছিস দেখা? দেওয়ার জন্য। কি কি এসেছে আমার জন্য অল দ্য ওয়ে ফ্রম আসাম। মা পার্সেলটা গেল কি? এই ডেলিভারি ম্যান ক্যান্সেল। আছে আছে, এই দেখো। ও বাবা, এইটাই ধরে নিয়ে চলে এসছে, ভগবান। ঠিক আছে, খুলে দেখা যাক। ও এটা ছিঁড়েছিস তো? হ্যাঁ ঠিক আছে। এই খাওয়া দাওয়ার পরে এখন কি হচ্ছে? কি দেব কুকুরের মতো। এই দেখা তোর ডিজাইনটা দেখা। আচ্ছা হয়ে গেলে আমরা আসবো আবার দেখতে। এই যে আমার নেলসের আজকে এই অবস্থা। বাবা
আমার আজকে নেলসের এই অবস্থা, ভাত খেয়েছি বলে। অ্যাকচুয়ালি নেলসের কালার এটা হওয়া উচিত, ইয়েলো হয়ে গেছে। কি করতে বেরিয়েছি? তো আমরা এখন বেরিয়ে বলছি আমি স্টেশনে যাবো আইসক্রিম খাবো, অ্যান্ড আজকে আইসক্রিম পার্টিটা আমার তরফ থেকে, আইসক্রিম ট্রিটটা আমার তরফ থেকে। তোর তরফ থেকে? হ্যাঁ। ঠিক আছে। সবে 4:30 হয়েছে, আমরা আরেকটু লেট করেও বেরোতে পারতাম, বাট দ্য থিং ইজ আমাকে বাড়ি এসে আবার শাড়ি পরে রেডি হয়ে আবার বেরোতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি স্টেশনে, দিয়ে ওখান থেকে আইসক্রিম খেয়ে আবার বাড়ি চলে আসবো। আমি নিলাম এটা। ও এই যে মেহেন্দি। আর বলবে না। প্রোগ্রাম সব হয়ে গেছে, এই যে আবির টাবির খেলে চলে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা এত তাড়াহুড়োতে ছিলাম, আমি না ব্লগ করতে পেরেছি না কিছু। গান টান তো সব ভালো হয়েইছে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হলো মায়ের আজকে ফার্স্ট স্টেজ পারফরমেন্স ছিল। হ্যাঁ, আমাদের মতন করে আমরা করেছি। আমি হয়তো একটুখানি ক্লিপ শেয়ার করব। যাই এখন কি, আসার সময় আমরা আবার বিরিয়ানি কিনে এনেছি, তো আজকে ডিনার হবে বিরিয়ানি দিয়ে।